অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর আপনি কিন্তু এরকম ৳৩০০ বোনাস পেয়েছেন এবং সেই বোনাস ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি এখান থেকে খেলতে পারবেন এবং সেই টাকাটা উইথড্র করতে পারবেন। তো আমি এখানে দেখুন ৩ টা ক্যাটেগরি রয়েছে, খেলাধুলা, সাধারণ জ্ঞান এবং বিনোদন। যেকোনো একটা ক্যাটেগরির উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে খেলতে পারবেন। সো আমি সাধারণ জ্ঞান চুজ করছি। এখানে দেখুন ৳২০, ৳৩০, ৳৪০ এবং ৳৫০ রয়েছে এবং যে টাকা আপনি দিয়ে খেলবেন তার ডাবল টাকা আপনি উইন করতে পারবেন। সো ৳২০ তে খেলছি আমি, ৳২০ তে খেলে উইন করলে আমি ৳৪০ পাবো। বাংলাদেশের জাতীয় ফুল কি কোনটি? শাপলা। আমি লিখে দিয়ে দিলাম। দেখুন ৳৪০ আমি কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে? সো এবার যদি আমি ৳৫০ তে খেলি, উইন করলে আমি ৳১০০ পাবো। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আমি দিয়ে দিলাম। দেখুন এটা উইন করেছি এবং আমি ৳১০০ কিন্তু পেয়েছি। ঠিক আছে? আবারও যদি আমি এটা ৳৫০ তে খেলি, আমি ২-৩ টা কুইজ খেলে দেখাবো আপনাদেরকে, বিরক্ত করব না। কাবাডি কোন দেশের খেলা? এটা বাংলাদেশের খেলা। সো এটা দিয়ে দিচ্ছি, ৳১০০ কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে? সো আবারও যদি আমি খেলি, তাহলে আমি দেখাই যে একটি ক্রিকেট ওভারে কতটি বল? দেখুন ৬ টি বল। জাস্ট আমি কিন্তু এটা সহজেই কিন্তু উত্তর দিয়েছি। এবার ৳২০ তে খেলি, বলছে পর্যাপ্ত ডিপোজিট ব্যালেন্স নেই। আপনাকে খেলতে হলে আপনি কিন্তু মিনিমাম এটা ৳৭০০ র কমে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে এটা ডিপোজিট করে খেলতে হবে। দেখুন আমার ব্যালেন্স ৳৬০০ রয়েছে। সেজন্য আপনাকে ডিপোজিট করে কিন্তু আবার খেলতে হবে। সো ডিপোজিট করুন যে বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন মিনিমাম ৳৩০০ এবং সর্বোচ্চ আপনি ৳২,০০০ আপনি কিন্তু একবারে ডিপোজিট করতে পারবেন। সো এখানে চাইলে আপনি লিখেও দিতে পারেন। তবে ৳৩০০ র কমে কিন্তু আপনি পাঠালে এখানে কোন টাকা এড হবে না। এবং ৳২,০০০ র বেশি পাঠালেও কিন্তু এড হবে না। সুতরাং আপনাকে ৳৩০০ থেকে ৳২,০০০ র মধ্যে এখানে লিখতে হবে অথবা এই বাটনগুলোতে ক্লিক করে আপনি কিন্তু পরবর্তী ধাপে ক্লিক করে আপনি দিতে পারেন। তো আমি ৳৩০০ সিলেক্ট করছি। এখানে দেখুন বিকাশ, নগদ উপায় অনেক কিছু কিন্তু আপনার রয়েছে এবং কার্ডের মাধ্যমে ভিসা, মাস্টার কার্ডের মাধ্যমেও করা যায়। এগুলো অনেকগুলো ব্যাংক রয়েছে, সেগুলোর মাধ্যমে পেমেন্ট করা যায়। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি কারণ বিকাশই সবার আছে। তো আমি এখানে পে বাটনে ক্লিক করার পর যেই নাম্বার থেকে, যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটাই লিখব। নগদের ক্ষেত্রেও কিন্তু সেম, যে নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন সেটাই লিখতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে বলছে উপরের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কপি করুন। সো এই কপি আইকনে ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। এবার বলছে বিকাশ অ্যাপে যান, তারপর সেন্ড মানি নির্বাচন করুন। তারপর এই নাম্বারে পেস্ট করে ৳৩০০ পাঠান। আর সেন্ড মানি করার সাথে, সাথে আপনার পেমেন্ট ভেরিফাই হবে এবং অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হবে। তো তাহলে কি করতে হবে? আমাকে এই নাম্বারে এখন ৳৩০০ পাঠাতে হবে, সেন্ড মানি করতে হবে। তো আমরা বিকাশ অ্যাপে যাওয়ার পর এই নাম্বারে আমরা সেন্ড মানি করে দেব ৳৩০০। ৳১ কম বা বেশি পাঠানো যাবে না কোনোভাবেই। আপনি কিন্তু এখান থেকে আ বিকাশের যে চার্জ অনেকে এড করতে চায় যে বিকাশের চার্জ দিয়ে দেই, এটা করা যাবে না। ৳১ কম বা বেশি দেওয়া যাবে না, বিকাশের চার্জ দেওয়া যাবে না। সো ৳৩০০ এড করেছি, ৳৩০০ কিন্তু আমি এখান থেকে বিকাশের মাধ্যমে সেন্ড করে দিচ্ছি। তো আমার এখানে সেন্ডটা সফল হয়ে গিয়েছে। এই বিকাশের পেজে আমাদের কোনো কাজ নেই। এবার আমরা যেটা মিনিমাইজ করে রেখেছিলাম আমাদের অ্যাপটি, সেই অ্যাপে চলে গেলাম এবং চলে যাওয়ার পর সাথে, সাথে কিন্তু দেখবেন ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যেই আপনার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং টাকাটা এড হয়ে যাবে। সো আমাদের দেখতে পাচ্ছি যে এটা টাকাটা এড হয়েছে। বিকাশ ডিপোজিট ৳৩০০ যুক্ত হয়েছে ডিপোজিট ব্যালেন্সে দেখতে পাচ্ছি। সো আপনি যদি ধরুন যে আপনি পেমেন্ট করেছেন কিন্তু আ আপনি এই পেজটা হয়তো কোনোভাবে মিনিমাইজ করতে ভুলে গিয়েছেন, কেটে গিয়েছে। সো আপনি পরবর্তীতেও এটা চাইলে আপনি টাকাটা এড করতে পারবেন। কিভাবে করবেন? আবারও আপনি ডিপোজিট করুন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ৳৩০০ সিলেক্ট করবেন বা আপনি যে কয় টাকা পাঠিয়েছেন সেটা লেখার পর বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ বা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, বিকাশ বা নগদ যেটাই হোক, সেটা সিলেক্ট করার পর এখানে আপনার যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখবেন। লেখার পর দেখবেন সাথে, সাথে কিন্তু এটা ভেরিফাই হয়ে টাকাটা এড হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমরা অলরেডি এইটা টাকা এড হয়েছে, সো এটা দেখাচ্ছে আবারও এড হয়েছে। হ্যাঁ? আপনি এটা ১০০ বার দিলেও কিন্তু আপনাকে দেখাবে যে পেমেন্টটা সফল হয়েছে। ঠিক আছে? ওটা কিন্তু টাকা একবারই এড হবে। মানে একবার টাকা পাঠালে একবারই এড হবে। একাধিকবার কিন্তু এড হবে না। ঠিক আছে? সো আমি আর আপনাদের বোঝার স্বার্থে দেখুন আবার অন্য একটা অ্যামাউন্ট পাঠাচ্ছি। ধরুন এবার আমি ৳৩৫০ পাঠাবো। সেটা পাঠালে কিন্তু আবার এড হবে। ঠিক আছে? মানে আপনি যতবার টাকা পাঠাবেন ততবার এড হবে। এর বেশি কিন্তু এড হবে না। এর কমও এড হবে না। ঠিক আছে? সো আমি টাকা পাঠালাম ৳৩৫০। এরপর আমি ডিপোজিট করুন এই বাটনে আবার ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে কাস্টম অ্যামাউন্ট থেকে লিখে দিব যে ৳৩৫০ পাঠিয়েছি। তো ৳৩৫০ লিখলাম, ৳৩৫০ লিখলাম। লেখার পর পরবর্তী ধাপে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমার বিকাশ থেকে পাঠিয়েছি। সো আমার বিকাশ লিখে পে বাটনে ক্লিক করছি। যেই বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, সেই বিকাশ নাম্বারটা আমরা এখান থেকে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করে ২-৩ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আপনার ভেরিফাই হয়ে যাবে যে আমি ৳৩৫০ পাঠিয়েছি। ঠিক আছে? এবং আমার অ্যাকাউন্টে এই ৳৩৫০ কিন্তু এড হয়েছে। দেখুন একবার ৳৩০০ পাঠিয়েছি, একবার ৳৩৫০ পাঠিয়েছি, ২ টা কিন্তু এড হয়েছে। সো এইভাবে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমি কিছুক্ষণ খেলবো, খেলার পর আমি উইন করার পর আপনাদেরকে উইথড্র করে দেখাবো। সো কিছুক্ষণ খেলার পর আমার উইথড্র ব্যালেন্সে ৳১৭৫০ হয়েছে। মিনিমাম ৳৭০০ হলেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। সো বিকাশ বা নগদ থেকে যেকোনোটাতে আপনি উইথড্র করতে পারবেন।
এবং এখানে পরিমাণ আমি লিখে দিচ্ছি ৳১৭৫০ যেভাবে আপনার অটোমেটিক ভাবে ডিপোজিট হয়, সেভাবে অটোমেটিক ভাবে উইথড্র করলে সাথে, সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। ঠিক আছে? তারপরেও তারা এখানে বলে থাকে কিছুক্ষণ সময় নেয়। এরপর আমি যে নাম্বারটাতে টাকা নিবো, সেই নাম্বারটা আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর উত্তোলন করুন এই বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে উত্তোলন সফলভাবে পাঠানো হয়েছে এবং এটা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা তারা পাঠিয়ে দিবে। ঠিক আছে? সো দেখুন তারা কিন্তু বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে এবং এই বিকাশে টাকা পাঠানোর পর আমরা আমরা যদি এখন দেখুন ঠিক আছে তে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি উত্তোলন ব্যালেন্স 0 দেখাচ্ছে এবং এসএমএস এ গেলে দেখতে পাবো যে আমরা একটা টাকা পেয়ে গিয়েছি। ঠিক আছে? আপনি খুব সহজেই কিন্তু এইভাবে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন এবং কুইজ খেলতে পারবেন। সো এটা একদম 100% ট্রাস্টেড অ্যাপ।